আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো স্টুডিওতে যেমন যে কোনো একটা কম্পিউটারের দোকানে স্টুডিও আর কি ছবি মারে, যেখানে তারা আসলে কিভাবে ছবি তোলে আর ছবি তোলার পর এদের ছবি এত সুন্দর হয় কেন এবং মুখের যে এটা রয়েছে সেটা এত স্মুথ হয় কেন। ঠিক আছে, এই যে আমি একটা ছবি এখানে জাস্ট ওপেন করে দেখলাম, এই ছবিটা সাপোজ মোবাইলে ওঠানো ছবি, এই ছবিটা মোবাইলে তুলে তারপর আমার দোকান আনছে আর কি। তো আমি চাচ্ছি যে এই ছবিটাকে একটু ক্লিন করবো, এখানে কিছু স্পট রয়েছে আর স্টুডিওতে কিভাবে এত সুন্দর করে ক্লিন করতে পারে তারা, সেটা আমরা আজকে ভিডিওতে জানবো। আমি কিছুদিন আগে একটা শহরে গেলাম, সেখানে হঠাৎ করে আমার 2 কপি ছবির প্রয়োজন হয়ে থাকে একটা স্ট্যাম্পে দেওয়ার জন্য। তো আমি যখন ছবিগুলো একটা স্টুডিওতে ঢুকার পর ওনারা কিন্তু আমাকে চিনে না। সাপোজ আমি সেখানে গিয়ে ছবিটা উঠালাম, আমি বললাম যে ভাই আমার থেকে ইমার্জেন্সি 2 কপি ছবি লাগবে, একটু সুন্দর করে দিন। তো আমার ছবিটা ওঠালো তারা, ছবিটা ওঠানোর পর তারা সেখানে কি কাজগুলো করলো আমি হালকা করে একটু দেখলাম। হালকা করে দেখার পর তাদের কাজগুলো দেখে আমি অবাক। আসলে সেখানে চিন্তা করলাম তারা যে টেকনিকটা সেখানে অ্যাপ্লাই করলো, সেই টেকনিকটা কিন্তু আসলে আমার অনেক বছর আগে আমার জানা রয়েছে। তো আমি চিন্তা করলাম এই টেকনিকটা ইউটিউবে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে আমি এই টেকনিকটা একটু দেখাবো সেটা। তো প্রিভিয়াস আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায়। ফটোশপে যাওয়ার জন্য আমরা এই ছবিটাকে নিয়ে যাব, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে গিয়ে ফটোশপে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এখানে ছবিটা ওপেন হয়েছে। আমি চাচ্ছি যে এই ছবিটার উপরে দেখাবো আর কি। এখানে কিছু স্পট রয়েছে ছবিটার মুখে, সেগুলাকে রিমুভ করে এবং স্মুথ করে তেলতেলা করে দেখাবো, যার কারণে মুখের মধ্যে যেন কিছু একটা গ্রিস মেরে দিয়েছে সেরকম ক্লিন দেখাবে আর কি। তো প্রিভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রপ করবো, এই ছবিটাকে একটু ক্রপ করে নিলাম। সাপোজ আমি 5 ফুট সাইজে ক্রপ করে নিলাম। তো প্রিভিউয়ার্স, ক্রপ করার পর আমি কাজগুলা টেকনিকটা আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যারা স্টুডিওতে ছবি তুলি, সাপোজ ছবি তোলার পর স্টুডিওতে কিন্তু কিছু লাইটের ব্যবস্থা থাকে, সেটা আমাদের অবশ্যই থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, এই ছবিটা একটু খেয়াল করে দেখুন। এই ছবিটার মুখের মধ্যে যে ওনার যে সিবুক রয়েছে, সিবুকের নিচে দেখতে পাচ্ছেন গলার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু কালো কালো অংশ রয়েছে এবং কিছু জায়গায় কানের মধ্যে দেখতে পাচ্ছেন ডাইন সাইডের কানে একটু খেয়াল করে দেখুন একটু অন্ধকার রয়েছে। এগুলো কী জন্য অন্ধকারগুলো হয়েছে একটু ভালো করে খেয়াল করবেন। সাপোজ এটা মোবাইলে তোলা ছবি এবং এটা স্টুডিওতে হলে তারা ছবিটাকে এমন পজিশনে লোকটাকে দাঁড় করাবে, একটা ভিতরে আন্ডারগ্রাউন্ডের ভিতরে একটা স্টুডিও সেট আপের মধ্যে নিয়ে যায়, তখন সেখানে দেখতে পাবেন 2টা সিম্পেক্স লাইট। এই লাইটের মধ্যে তারা একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে খুব সুন্দর করে শ্যুট করে ছবিটা, যার কারণে ছবিটা ফটোশপে তেমন একটা কাজ করতে হয় না, জাস্ট একটু কন্ট্রোল এম বাটন দিয়ে প্রিন্ট করে দিতে পারে, তারপরেও ছবিটা কিন্তু সুন্দর আসবে। কেন হয় সেটা 100%-এর মধ্যে 60% কাজ তারা ক্যামেরাতে করে ফেলে আর 40% ফটোশপ করে। ঠিক আছে, আমাদের কিন্তু অলরেডি কিছু স্টুডিও দেখা যায়, সেখানে কিন্তু আমরা 100%-এর মধ্যে 80% কাজ আমাদের ফটোশপে করতে হয়, যার কারণে আমাদের ছবির কোয়ালিটি আর সুন্দর আসে না। তো প্রিভিয়ার্স, ছবি যখন ওঠায় মোবাইলে হোক বা ক্যামেরায় হোক, তখন কিন্তু ছবিটা ওঠানোর সময় চারপাশে আলো দিয়ে সুন্দর করে ছবিটা ওঠাবেন, কোনো জায়গায় অন্ধকার না থাকে যেন, এবং সুন্দর করে স্মুথ করে ছবিটা যেন ওঠে, সব জায়গায় যেন একইভাবে দেখা যায়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যারা স্টুডিও ম্যানরা আছি, অবশ্যই আমরা আজকে থেকেই লাইটিংয়ের একটা সেট আপ করবো, তারপরে মোবাইলে হোক বা যেখানে হোক ছবিটা একটু সুন্দর করে চারপাশে ছবির গলার নিচে, কানের মধ্যে, চোখের নিচে, চোখের ব্রোর নিচে, সব জায়গায় যেন একেবারে ম্যাচিং হয়, সুন্দর হয়, চারপাশে যেন আলো থাকে, সেই রকম একটা লাইটের ব্যবস্থা করবো আমরা। তো প্রিভিয়াস চারপাশে লাইটের ব্যবস্থা করব আমরা। এখন ছবিটাকে একটা টেকনিক, যে স্টুডিও ম্যান যে টেকনিকটা অ্যাপ্লাই করছিল, সেই টেকনিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন 2টা লেয়ার করে নেবেন। এখান থেকে 2টা লেয়ার করার পর উপর লেয়ার আমরা এখন কাজ করব। কাজটা করার জন্য আমাদের সর্বপ্রথমে কাজ করতে হবে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটনে প্রেস করতে হবে। কন্ট্রোল আই বাটন প্রেস করলে আমাদের ছবিটা হয়তো বা এরকম হয়ে যাবে। যখন ছবিটা এরকম কালারিং হয়ে যাবে, তারপর আমাদের কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে নর্মাল থেকে আমরা বিবিট লাইট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন বিবিট লাইটে দেওয়ার পর আমরা চলে যাব সরাসরি ফিল্টারে ক্লিক করার পর এই অপশনটা কিন্তু আপনারা ফটোশপে ম্যানুয়ালি পাবেন। তো
তো ফিল্টারে আসার পর নিচে দেখতে পাচ্ছেন আদার্স থেকে যাব হাই পাসে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের ছবিটা এরকমভাবে দেখাচ্ছে। তো একটু জুম দিয়ে নিতে পারেন ছবিটাকে, যেভাবে ছবিটাকে দেখতে সুন্দর দেখাবে। এখান থেকে অপাসিটি বাড়ানো কমানোর অপশন রয়েছে, অপাসিটি বাড়াতে পারেন এবং কমাতে পারেন। যতটুকুতে অপাসিটি বাড়ালে ছবিটা সুন্দর দেখাবে ততটুকুতে কাজটা করতে পারেন। তো প্রিভিয়াস আমার মনে হয় এতটুকু করলে ছবিটা স্মুথ হয়ে আসবে। ঠিক আছে, এতটুকু করে আমি ওকে বাটনে প্রেস করলাম। প্রেস করার পর আমরা আবারও চলে যাব ফিল্টারে গিয়ে নিচের দিকে স্ক্রলিং করে আপনারা দেখতে পাবেন ব্লাউরে ক্লিক করার পর ব্লাউরে মাউস পয়েন্টার রাখলে আপনারা ডান সাইডে দেখতে পাবেন গ্রোসিয়ান ব্লার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াস আমরা 0-তে রাখবো, এভাবে করে 0-তে দিয়ে তারপর ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের লেয়ার বক্সের দিকে একটু খেয়াল করবেন, সেখানে আমরা এখন একটি কাজ করব। এখানে নিচের দিকে দেখতে পাবেন মাস্ক লেয়ারে ক্লিক করব, একটা মাস্ক লেয়ার করে নিলাম। ঠিক আছে, আমরা সম্পূর্ণ কাজ করতেছি কিন্তু আমাদের যে ডুপ্লিকেট লেয়ারে কাজ করতেছি। ঠিক আছে, আমাদের মেন লেয়ার কিন্তু রয়ে গেছে অলরেডি। তো আমরা উপরের লেয়ারে কাজ করলাম, একটা মাস্ক লেয়ার নিয়ে নিলাম। মাস্ক লেয়ার নেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটনে প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটনে প্রেস করলে আমাদের লেয়ার বক্সে দেখতে পাবেন এটা কালো হয়ে গেছে এবং আমাদের ছবিটা দেখতে পাবেন আগের জায়গায় চলে আসছে। তো প্রিভিয়াস ছবিটা একটু কন্ট্রোল দিয়ে আমরা ট্যাপ আইকন দিয়ে আমরা মাউসের এভাবে করে একটু জুম করে নিলাম। জুম করার পর আমাদের ছবিটাকে এখানে ব্রাশ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ব্রাশ টুলে সিলেক্ট করব। তারপর উপরে দেখতে পাচ্ছেন অপাসিটি ফ্লোর 100-তে রাখবো। রাখার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রাখবো। ঠিক আছে, তারপর আমরা এখানে মাউস পয়েন্টারটা একটু বড় করব। বড় করার পর আমরা এভাবে করে এই যে যেখানে স্পট রয়েছে আমরা এভাবে করে প্রত্যেকটি জায়গায় এভাবে করে আমরা ড্র্যাগ করে দিতে পারি। প্রিভিয়াস দেখতে পাচ্ছেন নিমিশেই চলে যাচ্ছে আমাদের আমাদের যে ছবির স্পটগুলো রয়েছে নিমিশেই কিন্তু চলে যাচ্ছে। আমরা এইভাবে করে আমাদের ছবিকে সৌন্দর্য করতে পারি। তো প্রিভিয়াস এই টেকনিকটা আসলে আমি স্টুডিও ম্যানের কাছে দেখার পর আপনাদেরকে দেখালাম। তো প্রিভিয়াস আসলে এটা কিন্তু যারা নতুন রয়েছেন তাদের কিন্তু সহজে এটা দেখতে পারবেন না। আসলে আমি আনুমানিক করে এটা নিয়েছি আর কি এই টেকনিকটা। তো প্রিভিয়াস এই টেকনিকটা অলরেডি কিন্তু অনেকেই জানেন, আমি জানি অনেকে স্টুডিও ম্যানরা জানেন, কিন্তু আসলে এই টেকনিকটা অনেক আমার প্রচুর ভালো লেগেছে। কিন্তু আমি আগে থেকেই জানি আসলে এই টেকনিকটার মধ্যে এত যে স্মুথ হবে আমি কল্পনাও করতে পারি নাই। তো প্রিভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এটা কিন্তু আপনারা 2-1 বার করে প্র্যাকটিস করলে আমার চেয়ে সুন্দর করতে পারবেন, আমি এটা আশাবাদী। 2-1 বার করে যদি আপনারা এটা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা আমার চেয়ে সুন্দর করতে পারবেন। ঠিক আছে, তো প্রিভিউয়ার্স এইভাবে করে যখন আপনারা ছবিটাকে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন, তারপরে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এই টেকনিকটা 2-1 বার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে। আমি কিন্তু দোকানে এসে এটা 2-1 বার প্র্যাকটিস করেছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে কোনো চুরিচারি কোনো কথা নেই, যেতটুকু আমি শিখি অথবা যতটুকু আমি আগে থেকে আমার জানা রয়েছে সে কাজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো প্রিভিয়াস আসলে স্টুডিও ম্যানরা স্মুথ করে এইভাবে, কিন্তু আমার এই ছবিটা যদি ক্যামেরাতে তোলা ছবি হতো তাহলে এটা কিন্তু আরও অনেক স্মার্ট হতো। কিন্তু সেটা যখন আমি আমার যে L130 যে প্রিন্টারগুলো রয়েছে অথবা যে প্রিন্টারগুলো 6 কালার প্রিন্টারগুলো রয়েছে সেখানে যদি আমি এটা প্রিন্ট করতে যাই দেখবেন এমন সুন্দর হয়ে গেছে, আসলে এটা বলার বাইরে সুন্দর হয়ে যায়, বুঝছেন। তো প্রিভিয়াস যেখানে এগুলো থাকে দাগগুলো থাকে এগুলো আপনারা চাইলে ব্যবহার করে নিমিশ করতে পারেন। ঠিক আছে, তো পরিশেষে ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আগের ছবিটা কীরকম ছিল একটু দেখায় আপনাদেরকে। যে আগের ছবিটা একটু খেয়াল করুন, এখানে দেখুন এটা হচ্ছে আমার কিছুক্ষণ আগে যে কাজ করলাম এই ছবিটা, এবং কাজ করার পর এই ছবিটা আমাদেরকে ফটোশপ দিল আর কি। তো প্রিভিয়াস আশা করি বুঝতে পারছেন এই ছবিটা যখন কাজ করবেন এই যে মুখ যে ভাঙা থাকে মানুষের মুখের মধ্যে যে কিছু এমন যে মুখ ভাঙা থাকে গাল ঢুকানো থাকে এগুলো পর্যন্ত ভরাট হয়ে যায়, বুঝছেন, অনেকটা সুন্দর হয়ে যায়। তো প্রিভিয়াস আশা করি বুঝতে পারছেন যে আপনারা এরকম ছবিগুলো আসলে তৈরি করতে গেলে আমাদের কিভাবে এই টেকনিকটা ব্যবহার করতে হবে। তো প্রিভিয়াস পরিশেষে ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তারপর আমরা এই লেয়ারটাকে এভাবে করে লেয়ারটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল-শিফট-ই বাটন প্রেস করে এটাকে একটা লেয়ার পরিণত করে নিলাম। আমরা এখন এই ছবিটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।